হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো 2026-এ রিলিজ করা সিনেমা। প্রচন্ড একটা চারিদিকে হই হই ফেলে দিয়েছে, চারিদিকে হইচই ফেলে দিয়েছে এমন একটা সিনেমা। সিনেমাটার নাম হলো অবসেশন। সিনেমাটা নিয়ে কথা বলবো, বলার কোনো দরকারই নেই, আপনারা হয়তো জানেন যে সিনেমাটা একটা হরর ফিল্ম। সিনেমাটার ডিরেক্টর হচ্ছে করি বার্কার। সিনেমাটাতে আছে মাইকেল জনস্টন, ইন্ডি নেভারেটি, কুপার টমলিনসন, মেগান ললেস অ্যান্ড ডিরেক্টর এরা। তো গল্পটা কি? তো মাইকেল জনস্টনের ক্যারেক্টার বেয়ার, সে একদিন একটা সুপার ন্যাচারাল টয় কিনছে যার নাম ওয়ান উইশ উইলো, এবং সে উইশ করছে যে তার বন্ধু নিকি যেন তার প্রেমে পড়ে যায়, এবং তার পরবর্তীতে সেইটা নিয়ে কি কি হচ্ছে সেই নিয়ে গল্প। তো কেমন হয়েছে সিনেমাটা? সিনেমাটা কেমন হয়েছে বলার আগে আমি একটা জিনিস বলতে, যে এই সিনেমাটা অ্যাকচুয়ালিতে যখন ট্রেলার এসেছিল না, আমি তখন দেখেছিলাম। আপনারা যদি আমার চ্যানেল ফলো করে থাকেন হয়তো জানবেন যে আমি ট্রেলার খুব একটা কিন্তু দেখি না। আমি ট্রেলার ফলো করে, আমার ভালো লাগে না ট্রেলার দেখতে সিনেমা। অনেক সময় গল্প অনেক কিছু রিভিল হয়ে যায়, আমি ওয়েট করি সারপ্রাইজের জন্য একেবারে সিনেমাতেই যেনই হয়। তো আমি খুব একটা দেখি না, বাট অবসেশনের ট্রেলার আমি দেখেছিলাম, আমার কাছে এসছিল সাজেশন, কেউ পাঠায়নি, এবং আমি ট্রেলারটা একমাত্র চালিয়েছিলাম, মানে আমি ট্রেলার দেখি না বাট আমি ট্রেলারটা চালিয়েছিলাম বিকজ অফ ইন্ডিয়ান এভিলিটি। তাকে আমি চিনতাম বিকজ সুপারম্যান এন্ড লোইসে তার কাজ দেখেছিলাম, অ্যান্ড আই ওয়াজ এক্সাইটেড কি দেখি যে তার নতুন কি সিনেমা আসছে, এবং সিনেমাটা অবসেশন নাম, দেখা যাক কি হয়। এরকম টাইপের হলিউডে প্রচুর হরর ফিল্মস বেরোয় যার ট্রেলার আমি দেখেছি, বাট পরবর্তীকালে সেই সিনেমাগুলো খুব একটা চলে না, এন্ড দেন ওটিটিতে আসে। অ্যান্ড এই অবসেশনের ট্রেলার দেখে আমার সেম মনে হলো। কনসেপ্টটা অবভিয়াসলি আমার তখনও ভালো লেগেছিল, আমি বুঝতে পারছিলাম সিনেমাটা ভালো হবে, বাট আমি ভেবেছিলাম এটা ওটিটিতে আসবে, যা চলার ওই হলিউডে কিছুদিন চলবে, অ্যান্ড দেন তারপর ওটিটিতে এলে আমি দেখে রিভিউ দেবো। আমি বুঝতে পারিনি যে এটা এরকম ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেনোমেনন হয়ে যাবে অবসেশন, এবং হলিউডেও যেরকম লেভেলে ফেনোমেনন হয়েছে এতটা যে হবে সেটা আমি এক্সপেক্ট করিনি, কেউই এক্সপেক্ট করেনি। সিনেমাটা যে এত সাকসেস পেয়েছে তার জন্য আমি হ্যাপি। তবে হ্যাঁ, একটা জিনিস আমার একটু খারাপ লাগলো, বিকজ আই ওয়াজ দ্য অরিজিনাল ওয়ান, বিকজ আই ওয়াজ দ্য ওয়ান হু ওয়াজ অ্যাকচুয়ালি এক্সাইটেড। মানে এই সিনেমাটা রিলিজ হওয়ার আগে থেকে আই ওয়াজ কাইন্ড অফ এক্সাইটেড ফর দিস ফিল্ম, বিকজ আমি ট্রেলারটা দেখেছিলাম, অ্যান্ড দেন আমি ভেবেছিলাম আমি রিভিউ করবো, বাট তার পরবর্তীতে এত হাইপ চলে এলো যে অলরেডি সবাই রিভিউ টিভিউ করে দিয়েছে, অ্যান্ড দেন ফাইনালি ওটিটিতে আসার পর আমি দেখে এখন এত পরে এসে রিভিউ করছি। আমি হ্যাপি ফর দ্য ফিল্ম, বাট ট্রেলারটা নিয়ে যদি আমি প্রথমে কথা বলতাম, আমার নিজের একটা ভালো লাগতো যে হ্যাঁ, আই ডিসকভার্ড দিস ফিল্ম। বাট ঠিক আছে, ওকে, লোকে একটা ভালো সিনেমা দেখছে, দ্যাটস এনাফ। আচ্ছা, এবার আসি সিনেমাতে। তো কেমন হয়েছে সিনেমাটা বলার কোনো দরকার আছে? সিনেমাটার অলরেডি যা রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সব ঠিক। মানে অনেক সময় হয় কি, এরকম সিনেমা না রিলিজ হওয়ার পরবর্তীতে যখন রিভিউজ দেখি এবং পরে যখন আমি ওটিটিতে আসার পর দেখি না, ওভার রেটেড মনে হয় যে এটা নিয়ে তো হাইপ কেন। তার একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ধুরন্ধর। ইয়েস, আমি এটা ধুরন্ধর রিভিউটা বলেছি, ধুরন্ধর ওয়ান। আমি আই ওয়াজ এক্সাইটেড, বাট যখন আমি সিনেমাটা দেখেছিলাম ওটাকে আমি 3.5 আউট অফ 5 দিয়েছিলাম। ওটা আমার অতটাও এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, এবং ওটা যে লেভেলে হাইপ উঠে গেছিল সেই হিসেবে আমার জাস্টিফাইড মনে হয়নি। বাট নট দ্যাট দ্য ফিল্ম ইজ ব্যাড, ফিল্মটা ভালো, বাট লোকে যেরকম লেভেলের হাইপ তুলে দিয়েছিল সেইটা আমার একটু বেশি মনে হয়েছিল। যাই হোক, ব্যাক টু দিস ফিল্ম, এটা কিন্তু হাইপটা ডিজার্ভ করে, বিকজ দিস ফিল্ম ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি গুড, দুর্দান্ত। সিনেমাটা হরর ফিল্ম, বাট এখানে হররটা না কোনো ভূত থেকে আসে না, হররটা আসে এই অবসেশনটা থেকে। একটি ছেলে যে একটি মেয়েকে পছন্দ করে, বাট সেই মেয়েটা হয়তো তাকে পছন্দ করে না, কিন্তু সে চায় সেই মেয়েটা তার প্রেমে পড়ে যাক, বাট সেখানে তো মেয়েটার কনসেন্টের কোনো ব্যাপার নেই, এবং উইদাউট মেয়েটার কনসেন্ট সে একটা উইশ করছে, অ্যান্ড বিকজ অফ দ্যাট সুপার ন্যাচারাল টয় ওয়ান উইশ উইলো, তার যে উইশটা সেটা ফুলফিল হয়ে যাচ্ছে। বাট তার পরবর্তীতে যেটা হচ্ছে সেইটাই হচ্ছে ফিল্মের রিয়েল হরর, অ্যান্ড সেটা দুর্দান্তভাবে পোর্ট্রে করেছে কারি বার্কার। সিনেমাটার গল্প কিন্তু খুব অ্যাজ সাচ কিছু নেই, যেটা আমি বললাম যে এই উইশটা করছে এবং তার পরবর্তীতে কি কি হচ্ছে সেই কনসিকুয়েন্সেসটাই আমরা দেখছি। সেখানে যে গল্প আছে অ্যাজ সাচ তা কিন্তু নয়, কিন্তু ওই যে কনসিকুয়েন্সেসটা সেটা এরকম ভাবে দেখিয়েছে, সেটা অ্যাকচুয়ালি তো হরিফিক লাগে। সেটাকে যেভাবে ডিরেক্টর পোর্ট্রে করেছে, দ্যাটস অ্যাকচুয়ালি টেরিফিক। সিনেমাটা শুরুতেই এস্টাবলিশ করে দেওয়া যে এই যে ছেলেটি বেয়ার, সে পছন্দ করে নিকিকে। তার পরবর্তীতে চেষ্টা করে নিকিকে বলার তার ফিলিংস, বাট সে বলে উঠতে পারে না। বাট নিকির হাবভাব দেখে বোঝায় যে নিকি হয়তো তাকে ওইভাবে পছন্দ করে না, ওইভাবে দেখে না যেভাবে ছেলেটা মেয়েটাকে পছন্দ করে, এবং তার পরবর্তীতে ছেলেটা উইশ করছে। এবং এইখানটাতে আমার একটা ছোট্ট ক্রিটিসিজম আছে এই সিনেমাটা নিয়ে, যেটা এই যে উইশ করছে এই ব্যাপারটা, এটা আরেকটু ডেভেলপ করলে ভালো হতো। মানে ওই ছেলেটা যখন উইশটা করছে সেটা সিনেমার অনেকটা শুরুর দিকে, এবং সেই যে ব্যাপারটা যে মেয়েটা ওকে পছন্দ করে না এবং ওকে কাইন্ড অফ ফ্রেন্ড জোন করে দিয়েছে, এই ব্যাপারটাকে আরেকটু যদি এস্টাবলিশ করতো তাহলে আমার মনে বেটার হতো। ওই ব্যাপারটা একটু দরকার ছিল এস্টাবলিশ করা, এবং ওর যে উইশ করছে, ওর যে ব্যাপারটা যে হ্যাঁ কেন আমি উইশ করছি, ওইটাকে আরেকটু বিল্ড আপটা দিলে, ওটাকে আরেকটু ডেভেলপ করলে আমার মনে হয় আরেকটু বেটার হতে পারতো। বাট তারপরে উইশ করার পর যেসব জিনিসপত্র শুরু হচ্ছে এবং সেখান থেকে যেসব জিনিসপত্র হচ্ছে সেগুলো কিন্তু হেভি ডেঞ্জারাস, এবং সেগুলো যেভাবে দেখানো হয়েছে সেগুলো কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। সিনেমাটা খুব একটা বড় সিনেমা নয়, 1 ঘন্টা 50 মিনিট মতো সিনেমা, বাট দ্যাট ইজ এনাফ টাইম ফর দ্য ফিল্ম। সেই লেংথটাকে কিন্তু ফিল্মটা জাস্টিফাই করেছে। এই যে নিকির যে অবসেশন সেটাকে যেভাবে দেখানো হয়েছে,
এবং সেটাই তো মেন সিনেমাটার পয়েন্ট, সিনেমাটার নাম অবসেশন, অ্যান্ড ওই নিকির অবসেশনটাই সিনেমা সিংহভাগ জুড়ে চলে, এবং সেই অবসেশনের যে কনসিকুয়েন্সেস এবং ছেলেটা কি ফেস করছে, ছেলেটার কিন্তু এমন নয় যে হি ইজ দ্য ভিকটিম, মেয়েটা ইজ অ্যাকচুয়ালি দ্য ভিকটিম। সেটাই হচ্ছে সিনেমাটা দিয়ে, যে সিনেমাটার প্রোটাগনিস্ট সে ইন আ ওয়েতে অ্যান্টাগনিস্ট, সে যা করেছে সে কিন্তু নিজেই করেছে। মেয়েটাকে আপাত দৃষ্টিতে মনে হতে পারে অ্যান্টাগনিস্ট বিকজ তার জন্য ছেলেটাকে এরকম ফেস করতে হচ্ছে, মানে মেয়েটার যে অবসেশন তার জন্য ছেলেটাকে এসব ভুগতে হচ্ছে, বাট মেয়েটাকে তো ওই অবস্থায় পৌঁছে তো ছেলেটাই দিয়েছে। মেয়েটা ইজ অ্যাকচুয়ালি দ্য ভিকটিম। তো এই মেয়েটা নিকির যে ক্যারেক্টারটা সেটা না যেভাবে দেখিয়েছে, এবং তার যে ব্যাপারগুলো, মানে এই যে অবসেসড হয়ে পড়ছে এবং তার যে ইরাটিক ব্যবহার, ইরাটিক বিহেভিয়ার, এটাকে যেভাবে দেখানো হয়েছে সিনেমার মধ্যে, সেই পোর্ট্রিয়ালটা কিন্তু খুব ভালো। মানে সেটা অ্যাকচুয়ালিতে না, মানে প্রথম যখন স্টার্ট হচ্ছে ওই ইরাটিক বিহেভিয়ারটা, সেটা বেশ চমকে দেয়, এবং ওটা কিন্তু বেশ ভয় লাগে দেখে যে কি হচ্ছে মেয়েটার সাথে। এবং তার পরবর্তীতে অবসেশনটা যখন ক্রমশ বাড়তে থাকে এবং জিনিসটা এমন এমন ডেঞ্জারাস জায়গায় পৌঁছয়, মানে হরিফিক। সিনেমাটার মধ্যে কিন্তু অল্প একটু গোরও আছে, গোর থেকে কিন্তু সিনেমাটা সরে দাঁড়ায় না যে কম বাজেট বলে গোরটাকে অ্যাভয়েড করবো, তা কিন্তু করে না। দু একটা গরি সিকোয়েন্স আছে, একটা পার্টিকুলার গরি সিকোয়েন্স আছে হেড ব্যাঙ্গিং এর, সেই গরি সিকোয়েন্সটা একটা ডামি দিয়ে শুট করা, সেটা পরিষ্কার বোঝা যায়, সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, বাট সেই ব্যাপারটা, মানে সেই জিনিসটাকে ইগনোর করা যেতেই পারে। এবং সবশেষে সিনেমাটা গিয়ে যেভাবে শেষ হচ্ছে, সেই এন্ডটাও কিন্তু আমার মনে হচ্ছে এই ফিল্মটার জন্য পারফেক্ট। এন্ডে পরপর কয়েকটা জিনিস হয়, ঠিক আছে, এবং এন্ডে যে কয়েকটা জিনিস হয় পরপর মনে হয় যে আচ্ছা এন্ডিংটা এরকম হবে, তারপর মনে হয় আচ্ছা না এন্ডিংটা এরকম হবে, তারপর মনে হয় না আচ্ছা এন্ডিংটা এরকম হয়েছে। এই যে ব্যাপারটা একটা হয়েছে এন্ডিং এ কাইন্ড অফ এরকম একটা ব্যাপার দিয়েছে, সেই ব্যাপারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং তারপরে একদম যেভাবে এন্ড হয়, এবং তারপরে যখন ডিরেক্টর নাম দেখায়, এন্ড দেন আমরা একটা ভয়েস কন্টিনিউয়াসলি শুনতেই থাকছি, একটা কান্নার গলা, একটা কান্নার শব্দ কন্টিনিউয়াসলি শুনতে থাকছি, বোঝা যায় যে এই যে ছেলেটা যেটা করেছে তার কনসিকুয়েন্সেসটা অ্যাকচুয়ালিতে ডেঞ্জারাস কত। কিছু কিছু এমন সিনস আছে, বিশেষ করে একটি সিন আছে যেখানে এক জায়গাতেই বেয়ারের ক্যারেক্টার, মানে মাইকেল জনস্টনের ক্যারেক্টার বেয়ার, সেরা বাইরে যাবে নিকিকে টাটা করে, নিকিকে গুড বাই জানিয়ে বাইরে যাবে, আর নিকি ঘরের ভেতর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ঘরে একটা কিছু করে দেবে, ওই একটা পজিশনে দাঁড়িয়ে কি করবে আমি বলতে চাইছি না, বিকজ ওই জিনিসটা ওই মোমেন্টটা দেখলে শকিং লাগতে পারে, এবং আই ওয়ান্ট ইউ টু হ্যাভ দ্যাট শকিং ফিলিং, তাই জন্য আমি রিভিল করতে চাই না। বাট ওই মোমেন্টটা দাঁড়িয়ে যে জিনিসটা করে, এবং তার পরবর্তীতে বেয়ার যখন ফিরে আসছে এবং তারপরে সে যেটা দেখছে, সেই ব্যাপারগুলো কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট মাথা ফাতা ঘুরিয়ে দেয়। একটা পাউরুটি সিকোয়েন্স আছে, পাউরুটির খাবারের ব্যাপার আছে, সেই ব্যাপারটা যেভাবে দেখিয়েছে সেগুলো মানে সত্যি সত্যি মানে খুবই হরিফাইং। সিনেমাটার ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, কারি বারকার ইউ জিনিয়াস, দুর্দান্ত ডিরেকশন। সিনেমাটার ডিরেকশন অ্যাকচুয়ালিতে এতটাই সিনেমাটা ওয়েল ডিরেক্টেড, সিনেমাটা ওইটা দিয়েই পুল অফ করে দেয়। মানে এই যে গল্পটা আমি বললাম কি, যে সিনেমাটার মাঝখানে একটা টাইপ দের ইজ নো স্টোরি অ্যাজ সাচ, লাইক আমরা কনসিকুয়েন্সেসটা দেখছি, বাট স্টোরি ওয়াইজ দের ইজ নো নাথিং হ্যাপেনিং, রাইট? প্লটটা সেই একটা এগোচ্ছে না, আমরা জাস্ট ওই কনসিকুয়েন্সেসটা দেখছি যে কি কি হচ্ছে না হচ্ছে, এবং সেটা কত এক্সট্রিম লেভেলে যাচ্ছে সেটা দেখছি। বাট ডিরেকশন এত ভালো দিয়েছে কারি বারকার যে ওটাই দেখতে মজা আসে। ভেরি ভেরি ওয়েল ডিরেক্টেড। সিনেমাটোগ্রাফির ডিরেকশন এত ভালো যে সে ফ্রেমগুলো চুজ করেছে, যে ক্যামেরা মুভমেন্টস, সেগুলো কিন্তু সত্যি খুব ভালো। আচ্ছা, এর পরবর্তীতে অ্যাক্টিং, মাইকেল জনস্টন নিয়ে প্রথমে যদি বলি, তার রোল বেয়ারে, তার কাজ ভালো, তার কাজ আমার এখানে ভালো লেগেছে। বাট যাকে নিয়ে না বললেই নয়, দ্য স্টার অফ দ্য ফিল্ম ইন্ডি নেভারিটি, তাকে আমি দেখেছিলাম সুপারম্যান এন্ড লোইসে, সেখানে তার কাজ ভালো ছিল, খারাপ ছিল না, তার যে রোল যেটুকু ছিল সেই হিসেবে তার কাজ ওয়াজ গুড। বাট এই ফিল্মে কিছু এমন এমন সিকোয়েন্সেস আছে, এবং সেখানে তার যে ডায়লগ ডেলিভারি, তার এক্সপ্রেশন যেভাবে চেঞ্জ হচ্ছে দুর্দান্ত। বাট এই যে চিৎকার করার সিন কিছু আছে সেইগুলো, বাট ওই অবসেসড হয়ে যাওয়ার পরবর্তীতে অভিনয় এত ব্রিলিয়ান্টলি ইন্ডিয়ান নেভারিটি পুল অফ করেছে জিনিসটা, নাথিং টু সে, দের ইজ নাথিং টু সে। মানে ওইটা দেখার জন্যই সিনেমাটা দেখা যায়। মানে যদি কারোর গল্পটা পছন্দ না হয়, সে জাস্ট অ্যাক্টিং এর জন্য দেখতে পারে সিনেমাটা, আমি সেটা বলছি যে এত ভালো অ্যাক্টিং করেছে। অ্যান্ড সিনেমাটা সাউন্ড ডিজাইনটাও এত ভালো যে আমি বাড়িতে দেখছি, অ্যান্ড আই রিগ্রেটেড নট ওয়াচিং ইন থিয়েটার। আমার মনে হয় সাউন্ড ডিজাইনটা, বিশেষ করে একটা পার্টিকুলার সিকোয়েন্স আছে যেখানে নিকির ক্যারেক্টারটা বিছানায় শুয়ে আছে অ্যান্ড স্টে বলে চিৎকার করছে, ওই পার্টিকুলার জায়গাটা ওটা এত ভালোভাবে পুল অফ করেছে, ওই জায়গাটা সাউন্ড এবং ওই জায়গাটার অভিনয়, আমার মনে হয় ওটা হলে দেখলে গা হাত পা কাঁটা দিত। এই যে একটা ব্যাপার দেখানো হয়েছে যে এই ছেলেটা অ্যাকচুয়ালিতে হি উইশ দ্যাট নিকি উড লাভ হিম, অ্যান্ড দ্যাট উইশ কামস ট্রু, বাট দ্যাটস উইদাউট নিকিস কনসেন্ট। অ্যান্ড দেন পরবর্তীতে সে বুঝতে পারছে যে নিকির সাথে কিছু একটা ভুল, বাট সে কিন্তু মেনে নিতে চাইছে না। তো অ্যাজ আই সেড দ্যাট সিনেমাটার প্রোটাগনিস্ট তো সে, বাট ইন আ ওয়েতে কিন্তু অ্যান্টাগনিস্ট তো সেই, বিকজ সে কিন্তু চাইলে থামাতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি থামাবার কিছু রুলস আছে সেই, এবং সেই রুলস গুলো অবভিয়াসলি এক্সট্রিম, বাট দোষটা কিন্তু তারই, অ্যান্ড সেই কিন্তু এসব জিনিসপত্র কিন্তু কজ করেছে। হি ইজ দ্য কজ, হি ইজ দ্য রিজন বিহাইন্ড এভরিথিং দ্যাট ইজ হ্যাপেনিং ইন দ্য ফিল্ম। তো ওভারঅল বলতে গেলে ইটস আ ভেরি গুড ফিল্ম, আমার তো খুব ভালো লেগেছে। অ্যান্ড হরর পার্টটাও খুব ভালোভাবে পুল অফ করেছে। হরর মানে ওই রকম নয় যে জাম্প স্কেয়ার ওয়ালা হরর, ইটস আ ডিফারেন্ট টাইপ অফ হরর, ঠিক আছে? এখানে যে বিহেভিয়ারটা, এই এক্সট্রিম যে
জিনিসপত্র হচ্ছে সেইগুলো দেখে অ্যাকচুয়ালিতে ভয় লাগে, অ্যান্ড সেইগুলো কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার। সিনেমাটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। আমাকে যদি রেটিং দিতে বলা হয়, আমি লেটার বক্সে সেম রেটিং দিয়েছি, দ্যাট উড বি 4/5 স্টার্স। আপনাদের যদি না দেখা থাকে ডেফিনেটলি এক্ষুনি গিয়ে সিনেমাটা একবার চেক আউট করুন। আমার মনে হচ্ছে আপনাদের সিনেমাটা ভালো লাগতে বাধ্য। ভিডিওটা শেষ করার আগে আমি একটা ছোট্ট জিনিস বলবো, এটা নট কানেক্টেড ডিরেক্টলি টু দ্য সিনেমাটা রিভিউ নিয়ে নয়, বাট আমি একটা জায়গায় দেখছিলাম কারি ওয়ার্কার বলছে সে তার হয়তো প্রথমে প্ল্যান ছিল ওয়ান উইশ উইলোকে নিয়ে একটা অ্যান্থোলজি সিরিজ করার, নাকি পরবর্তীতে বানাবে, এরকম একটা কিছু প্ল্যানের কথা সে বলছিল। মানে আগে প্ল্যান ছিল বা পরবর্তীতে বানাবে ওয়ান উইশ উইলো নিয়ে, এরকম একটা কিছু একটা বলেছিল, আই এম নট শিওর। অ্যান্ড সেটা অ্যাকচুয়ালি হলে খুব ভালো হয়, আমি সেটাই বলতে চাইছি যে সেটা হলে কিন্তু খুব ভালো হয়। অ্যান্ড আমি দেখলাম এটা, যেখানে আমি ইউটিউবে দেখলাম সেখানে অনেকে দেখলাম কমেন্টসে লিখছে যে হ্যাঁ এটা হলে খুব ভালো হয়, যে ওয়ান উইশ উইলো নিয়ে একটা অ্যান্থোলজি সিরিজ, অ্যান্ড দেন প্রত্যেকটা এপিসোডে আমরা লাইক এই উইশের কনসিকুয়েন্সেস দেখছি, অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট লোকের কাছে তাদের ডিফারেন্ট উইশ, ডিফারেন্ট কনসিকুয়েন্সেস দেখছি। অ্যান্ড সেটা কিন্তু দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগবে। অ্যান্ড যদি সিরিজটা ভাবে বানানো হয় যে মাল্টিপল এপিসোড, মানে প্রত্যেকটা এপিসোড ডিফারেন্ট ডিফারেন্ট জনরাকে ট্যাকেল করছে, মানে সবকটা যে হরর হবে তা নয়, কোনটা হয়তো কমেডি থ্রু দিয়ে দেখাচ্ছে এই উইশটাকে, বাট যখন জিনিসপত্রগুলো খুব এক্সট্রিম লেভেলে চলে গেল অ্যাকচুয়ালি তখন ভয়টা শুরু হলো। আবার কিছু হয়তো ড্রামাটিক ভাবে দেখালো, কিছু হয়তো একটু হরর টাইপের করে দেখালো, মানে ডিফারেন্ট ওয়েতে আর কি। এবং এটা যদি করা হয় ওয়ান উইশ উইলোকে নিয়ে, একটা নামটাই হবে ওয়ান উইশ উইলো সিরিজটা, সেরকম যদি একটা স্পিন অফ সিরিজ হয় দ্যাট উড বি ভেরি ভেরি গুড। আচ্ছা, তো কারি বারকারের যে পরবর্তী ফিল্মটা আসবে অবসেশনের পরবর্তীতে, এনিথিং বাট ঘোস্টস, সেই সিনেমাটা সেটাও কিন্তু অবসেশনে ইউনিভার্সে সেট হবে। ইয়েস, সেই সিনেমাতে আমরা নাকি একটা সিন দেখতে পাবো যেখানে আমরা দেখবো যে এই যে পুরো ঘটনাটা ঘটেছে অবসেশনে, এবং সেই ঘটনাটার জন্য নিকিকে অ্যারেস্ট করা হচ্ছে ট্রিপল মার্ডারের জন্য, এবং এইটা আমরা আর কি একটা লাইক নিউজ ফুটেজ টাইপ অফ দেখতে পাবো। এবং এখানে যে একটা ক্যারেক্টার ছিল কুপার টামলিনসন প্লে করেছে অবসেশনে, ইয়ানের ক্যারেক্টারটা, তার ইয়ানের কাজেনের ক্যারেক্টারটাকে আমরা এনিথিং বাট ঘোস্টসে দেখতে পাবো, এবং সেই ক্যারেক্টারটাও প্লে করবে কুপার টামলিনসন। তো এই ছিল রিভিউ। যদি ভিডিও ভালো লাগে তাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট করে জানান যদি সিনেমাটা দেখে থাকেন সিনেমাটা আপনাদের কেমন লাগলো। অ্যান্ড দ্যাটস ইট, টাটা।